একসময় এই সেচখাল দিয়ে দুর্গাপুর থেকে কলকাতা লঞ্চে কয়লা পরিবহন হতো। প্রায় 40 বছরেরও বেশি সময় তা বন্ধ। লঞ্চ যাতায়াতের ফলে বেলনা গ্রামের এই ব্রিজের উচ্চতা ছিল অনেকটাই বেশি, কিন্তু সেই ব্রিজই আজ গ্রামবাসীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর আগে তৈরি হওয়া এই ব্রিজ আর সংস্কার হয়নি, ফলে সেচখালের উপর এই ভাঙা ব্রিজ বৃষ্টিতে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। আমাদের এবারে চাষ আছে, যাওয়া আসা অসুবিধা হচ্ছে, মাল নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয়। ব্রিজে ওঠারও তো রাস্তা হ্যাঁ, রাস্তা নেই তো, কাদা হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার ভয়। বর্ষা এলে কি দুর্ভোগ আরো বাড়ে? হ্যাঁ, খুব জল হয়, কাদা হয়ে যায়, যেতে পারা যায় না। স্কুলেও তো বাচ্চারা যায় এই ব্রিজের উপর দিয়ে। হ্যাঁ, যাই। বর্ষা এলে কি করে যাতায়াত করে? ওই যাই, ওই রকম করে যেতে হয়, পার করে দিতে হয়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বসুল 2 নম্বর পঞ্চায়েতের বেলনা গ্রামের ভাঙা ব্রিজ আজ এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর আগে তৈরি হওয়া এই ব্রিজটি আর কোনোদিন সংস্কার হয়নি। বর্তমানে ব্রিজের গার্ডওয়াল ভেঙে পড়েছে, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। একসময় সেচখাল দিয়ে দুর্গাপুর থেকে কলকাতা লঞ্চে কয়লা পরিবহন হতো। প্রায় 40 বছরেরও বেশি সময় তা বন্ধ। লঞ্চ যাতায়াতের জন্য বৃষ্টির উচ্চতাও অনেক বেশি। মানিকহাটি বেলনার টোটপাড়া গ্রামের যাতায়াতের সহজ পথ এটি। অন্যদিকে বেলনা গ্রামের চাষিদের জমির ফসল আনতে হয় এই পথ ধরেই। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার জেরে ব্রিজে ওঠার রাস্তা ভেঙে গেছে। উচ্চতার কারণে গ্রামবাসীদের ব্রিজে উঠতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং বৃষ্টি সংস্কারের দাবি জানিয়েছেন। না না না, কোনো কিছু হয়নি। আমরা এটা দিক থেকে ছোটোবেলা থেকে চাষবাস দেখতে চাইছি, মানে গ্রামের সব লোক আমাদের এইদিকে চাষবাস করে, ঠিক আছে। আমাদের গ্রামের চাষবাস ওদিকটাই হয়, সবজি ফসল, ঠিক আছে। কোনোভাবে বাগানো হয়নি। আমরা ছোটোবেলা থেকে এই মাঠে খেলাধুলা করি, আমরা এসে দেখি এবং বড় বয়সে দেখছি, মানে কোনো বাগানো টাগানো হয়নি। এরকমভাবেই রয়েছে মানুষের, মানে মাঠে ঘাটে, এই মাঠে ঘাটে সব গরু বাছুর সবই যায়, চাষবাসও সবাই, মানে এই গ্রামের লোক সব ওইদিকে যাতায়াত করে, কিন্তু এই ব্রিজটা সংস্কার করা হয়নি আর রাস্তাটাও হয়নি। তো এটা করার জন্য আবেদন করছি, বা আপনি যেটা বলতে চাইছেন এটা করে দিলে আমাদের খুবই ভালো হয়। স্কুলে বাচ্চারা যায়, যে মা বাবারা সব এদিক থেকে পার করে দেয়, ওরা পড়ে ছড়ে মোটামুটি ধরে ধরে পার করে দেয় এরকমভাবে কাদা হলে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ যাতায়াত, এটা পুরো ঝুঁকিপূর্ণ যাতায়াত। এদিক থেকে পুরো মানে সবজি যা ওদিক থেকে ফসল হয়, এদিক থেকে এপারে নিয়ে এসে আমাদের ঘরে সংরক্ষণ করে রেখে ভোরবেলা যাতায়াত করে। তবে এদিক থেকে নিয়ে আসাটা খুব কঠিন ব্যাপার, মানে 2-3টে লোক ছাড়া করা সম্ভব নয়। বর্ষা এলে তো করাটা সমস্যা, বর্ষা হলে বিরাট সমস্যা। বর্ষা হলে মানে তুলতেই পারা যায় না, তার জন্য দুটো লোক নিয়ে আসতে হবে। বসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, বৃষ্টি সেচ দপ্তরের অধীন। সেচখাল দিয়ে একসময় লঞ্চ যাতায়াত করত, তাই বৃষ্টির উচ্চতা অনেকটাই বেশি। এখন যদি বৃষ্টি নিচু করা হয়, এলাকাবাসীর অনেক সুবিধা হবে। সেচ দপ্তরকে আগেও বলা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আবার আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বৃষ্টি হলে বহু মানুষ উপকৃত হবেন। যেটা হচ্ছে আমরা দেখেছি একটা দীর্ঘদিন ধরে বেলা গ্রামের যে ব্রিজটা আছে, যেটা হচ্ছে মানে বেলা গ্রামের সাথে মানিকহাটি একটা সংযোগস্থলে, যেটা ওইটা দিয়ে যেটা চাষিরা যাতায়াত করতে হয়, এবং চাষিরা ওপারে তারা চাষবাস করে এবং সে ফসল নিয়ে আসে এবং সেখানে যাতায়াত করে। এবং বর্ষার সময় আমরা দেখেছি যে ওখানে দুই দিকের ঢালটা এত আর ব্রিজটা অনেকটা উঁচু, তার ফলে ওখানে লোকজন মানে বর্ষাকালে বিশেষ করে ওখানে উঠতে বা নামতে ভীষণভাবে অসুবিধা হয়। আমরা নিজেরাও গিয়ে প্রত্যক্ষভাবে দেখে এসেছি, এবং ওখানকার যারা অধিবাসী আছে, মানে বেলা গ্রাম প্লাস মানিকহাটি, তারাও কিন্তু অভিযোগ করেছে। আমার পঞ্চায়েতও একাধিকবার বলেছেন। আমি পঞ্চায়েতে কিছুটা কাজ করেছিলাম, আমরা ওখানে মানে ব্রিজ ওপারটা কিছুটা পাথর বসিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটাতেই তারপরে রক্ষণাবেক্ষণ হয় না। এবং এখন যদি ওই ব্রিজটা যদি নিচু করে, এবং তখন আগে লঞ্চ চলতো, লঞ্চ চলার ফলে যেটা ওটা অনেকটা উঁচু ছিল, কিন্তু এখন যেহেতু লঞ্চ চলছে না, সেটা যদি ব্রিজটা যদি নিচু করা যায় তাহলে অনেক লোকের উপকার হবে। আমরা ইরিগেশনকে জানানো হয়েছে, যে ব্রিজটা যদি করা যায়। যখন এখানে কাজ হচ্ছিল তখনও বলা হয়েছিল, ওরা বলেছিল যে আমরা দেখছি, কিন্তু ওরা ওটাকে কোনো করেনি আর কি, ইরিগেশন আন্ডারের ব্রিজটা। দেখি না, এর মধ্যে জানানো হয়নি। আমরা ভাবছি যে সামনের সপ্তাহে ওটাকে আবার ইরিগেশনকে নলেজে আনার জন্য আমরা ওটা দেবো, যেটা আবার যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো, ইরিগেশন দপ্তরকে, যারা ওটা যদি সংস্কার করা হয় তাহলে বহু লোকের উপকার হবে। বৃষ্টি সংস্কার হলে একদিকে যেমন উপকৃত হবেন এলাকাবাসী, অন্যদিকে পুরনো ঐতিহ্য বজায় থাকবে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।